পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি ইমরান খানকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের বা আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। জবাবে পাকিস্তান তেহরিকে ইনসাফ এই মন্তব্যকে অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যা দেয়। পাকিস্তানের সরকার ও পিটিআই এর এই মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইমরান খান ও তার দল পিটিআইকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি। প্রস্তাবে অভিযোগ করা হয় ইমরান খান রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা ছড়াচ্ছেন। পিটিআই এমপিরা বয়কট করায় তাদের অনুপস্থিতিতেই প্রস্তাবটি পাশ হয়। ইমরান খানের কারামানবিক পরিস্থিতি নিয়েও দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান ধর্মঘট শুরু করেছেন ইমরান খানের বোন আলেমা খান। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী ইমরানের সঙ্গে আবারও দেখা করতে অস্বীকৃতি জানানোর পর তিনি অবস্থান ধর্মঘট শুরু করেন। এর আগে ইমরান খানের বোনরা অভিযোগ করেন তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে না এবং মানসিক নির্যাতন করা হচ্ছে। উজমার সর্বশেষ সাক্ষাৎ ছিল মাত্র 20 মিনিটের, যা অনুমতি পেতে লেগেছিল প্রায় 1 মাস। পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা কখনোই মাইনাস হতে পারেন না। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এখনও ইমরান পাকিস্তানের মানুষের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা।